হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না। কারণ কোরবানির একটা ছুটি ছিল এবং কোরবানির একটা প্রেশার ছিল। কোরবানি করার জন্য যেহেতু আমরা দেশের বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়িতে। সেইখানে গিয়ে অ্যাকচুয়ালি ভিডিও করে ভিডিওটা আপলোড করা আমার জন্য অনেক বেশি টাফ। কারণ আমাকে হেল্প করার মতন কেউ অ্যাকচুয়ালি নাই। আমার হাসব্যান্ড সেও অনেক বেশি ব্যস্ত থাকে। আর আমার শ্বশুরবাড়িতে জনসংখ্যাও খুব কম, যারা আছে তারা নিজেদের মতন কাজে ব্যস্ত থাকে। আর আমি বেসিক্যালি যেখানেই যাই না কেন প্রাইভেসিটা সবসময় মেনটেন করার চেষ্টা করি। কারণ আমি ভিডিও করছি, বাট আমার ভিডিওতে যদি অন্য কেউ এসে যায়, সেখানে যদি তার প্রাইভেসিতে ব্যাঘাত ঘটে, সেটা আমার জন্য খুব বেশি এফেক্টেবল। সো এই জন্য ভিডিও দিতে দেরি হয়েছে, আর আমি কুরবানি রিলেটেড কোনো ভিডিও আপলোড করিনি। তার পিছনে আরও একটা বেশ হিউজ একটা রিজন আছে। সেই রিজনটার মধ্যে একটা হচ্ছে আমি কোরবানি করতে সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে, করেছি। কিন্তু আমার মতন আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকে আছে যারা কোরবানি করতে পারেন নাই। কোরবানি করতে না পারাটা কোনো দোষের না, বা এটাতে আপনার কোনো গুনাহ হচ্ছে না। কিন্তু আমি এইটা নিয়ে এত বেশি আদিক্ষেতা অনলাইনে করলে, শো আপ করলে দেখা যাবে যে আমার কোরবানির যেই বেসিক যেই নিয়তটা থাকবে বা আমলটা থাকবে, সেটাতে আমি মনে করি যে ব্যাঘাত ঘটবে আমার ক্ষেত্রে। আমি অন্য কারো বিষয়টা বলছি না। আর বিশেষ করে আপনি আল্লাহর জন্য যাই দান করবেন সেটা গোপনে থাকাটাই খুব ভালো। আমি এমনি নরমালি আমাদের যে কোরবানির জন্য গরুটা নেওয়া হয়েছিল তার একটা শর্টস দিয়েছিলাম, বাট তার রিলেট কোনো কিছুই আমি আর অ্যাড করিনি। যাই হোক, এক একজনার চিন্তাভাবনা এক এক রকম। আমি বেসিক্যালি এভাবেই চিন্তা করি যে কিছু জিনিস গোপন থাকাই ভালো। আর এই তো, আর কিছুই না। যাই হোক, অনেকদিন পরে মাংস-টাংস খাওয়ার পরে মনে হলো যে একটু আমি মাছের ভুনা করি। তাই আমি দেশি কই মাছের ভুনা করে নিয়েছি। খেতে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার সাথে থাকবেন অবশ্যই। অনেক বেশি আমাকে সাপোর্ট করবেন। কারণ আমার পেজটা ধীরে ধীরে বড় হচ্ছে, আমার চ্যানেলটা। আপনাদের সহযোগিতায় আমি আরও কাম্য করি। চাই যে আপনারা আমাকে আরও সাহায্য করুন, সহযোগিতা করুন, সাপোর্ট করুন। এই ছিল আজকের মতন রেসিপি। ভালো থাকবেন এবং আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। সো আল্লাহ হাফেজ, বাই।